আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন আকাশটাকে বানাইছে, যে আসমানটার স্তরে স্তরে বানাইছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500টা বছর রাস্তা। আল্লাহু আকবার। আর 7টা যুবকে ডাক দিয়া কয়, তোমার মূর্তি দাঁড়ায় রইছে, আসমান বানাইতে পারে না, গাছ বানাইতে পারে না, মানুষ বানাইতে পারে না, কথা বলতে পারে না। তাদের অন্তরে মনে মনে একটা ধারণা এসে গেছে, কিন্তু শতকরা 100 মুশরিকের খেলা মেলার ভিতরে প্রকাশ করলে গর্দান ফেলে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরা গোপনে গোপনে মনে মনে ভাবতেছে, আমরা মূর্তির কাছে যাব না, আগামীকাল মেলা হবে, সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো, খাবার দেওয়া হবে। এখন ঘটনাক্রমে সবাই দাওয়াত পেয়েছে, কিন্তু 7টা ছেলেও দাওয়াত পেয়েছে, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির। এই ছেলেগুলা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমরা যাব না। এবার যখন তারা মেলার মধ্যে যায় নাই, এই খবরটা বাদশার কানের মধ্যে চলে গেছে। জালিম বাদশা, মুশরিক বাদশা 7টা ছেলেরা ডাইকা দরবারে আনলেন। এ ছেলেরা, আমরা এত বড় আয়োজন করলাম, শুনলাম তোমরা নাকি আসো নাই। আমরা এটাও শুনলাম তোমরা নাকি নীরবে নীরবে আল্লাহর ইবাদত করো। ছেলেগুলা মনে মনে কয়, এখন গোপন রাখা যাবে না, যার কেউ নাই তার কে আছে। আছে কি না? আছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আমি শুরুতে কইছি দিলের প্রতি যত্নশীলতা হবে, ওয়াজের ধারণটা তো বুঝতে হবে। আমি শুরুতেই বলেছি 3টা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। একটা হলো দিল, দিল ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে গায়ে জামা পরতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও আমার সামনাত লতিবিয়া দরবার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, যার কেউ নাই তার কে আছে। বাদশা ডাক দিয়া কয়, খবরদার, তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না। এই সমাজে বাস করতে গেলে মূর্তির পূজা করতে হবে। এবার ওরা ডাক দিয়া কয়, জীবন চলে গেল, আমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। এরপর বাচ্চা এই বাচ্চা ডাইরেক্ট অ্যাকশন নেয় নাই, না নিয়ে ডাক দিয়া বলে, যুবকরা, প্রাথমিকভাবে তোমাদেরকে ছেড়ে দিলাম, একটা রাইতে তোমরা চিন্তা করো, একটা রাত তোমরা গবেষণা করো। এই রাতটা চিন্তা করবা, তোমরা কি মূর্তির পূজা করবা নাকি আল্লাহর ইবাদত করবা। যদি মূর্তি পূজা করো জানে বাঁচবা, যদি মূর্তির পূজা ছেড়ে দাও তাইলে আমি তোমাদেরকে ডেকে এনে গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিব। ছেলেগুলাকে ছেড়ে দেওয়া হলো। রাতের বেলা গভীর হয়ে গেল। গভীর রজনীতে বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে, বন্ধু রে, ও বন্ধু, এখন কি করব? যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর জিকির করা যায় না, যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর আরাধনা করা যায় না, এই জায়গার ভিতরে আমরা থাকবো না। চল এমন একটা জায়গায় চলে যাব, যেই জায়গায় গেলে মন ভরে আল্লাহরে ডাকবো, পৃথিবীর কেউ আমরারে বাধা দিবে না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার। এবার 7টা ছেলে রওনা হয়ে গেছে। ও যুবক, 7টা ছেলে রওনা হয়ে গেছে, কিন্তু 7টা ছেলের পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বলছি? ওই 7টা ছেলে ডাক দিয়ে কই, কুকুর, তুমি আপনার পিছনে
পিছনে রাখছো কেন কেন? কই যেই দেশের ভিতরে আল্লাহ ওয়ালাদের কদর নাই সেই দেশে আমি কুত্তাও থাকতাম না। আল্লাহু আকবার জোরে কও। এবার ইন দি মিন টাইমে ওই কুকুর রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কোরআন শরীফ বললে খারাপ লাগে? আমি জানি এত রাত্রে হবে না, কিন্তু আমার অন্তত 20টা মিনিট একটা ভালো মেসেজ অনলাইনে রাখতে হবে। আমরা এরপরে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। 20টা মিনিট একটা অ্যালবাম দিয়ে দিই, তারপরও অনেকে খুঁজতে পারে যে আমি কি আলোচনা করেছি, তাই না? আবার তেলাওয়াত করছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিই। আমরা ওই সমস্ত জাহেলদেরকে দেখাই দিতে চাই যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না, যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না, সকালে ফজরের নামাজ আছে, হ্যাঁ আর ওয়াজ যে 12টার পরে তাউনে নাই না বলে কথা কো কথা কো কথা কো কথা কো। যারা যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পড়ে, যারা পড়ে না হাই যাবে মরে গেল পড়ে কথা কো ঠিক না বেঠে চলে না যে পরে জায়গা পরে রে জমিন রাখ তেলাবারটা করে লই জুরে একটা আল্লাহরে ডাক দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হাফেজ সাহেবরা আসেনি আসেনি হাফেজ সাহেবরা? আমি তো হাফেজ না বলে দৌড়ে আর জোরে আল্লাহু আকবার কর। এই যুবকরা রওনা হয়ে গেল। ও যুবক, যুবকের রওনা হলো, সাথে একটা কুকুর আছে। বাইদি মুস্তামি বলেন একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, এই মানুষটা আর বান্দা থাকে না, এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। কুত্তা যাই খাওন আড্ডি উড্ডি সারা রাত আড্ডি খাইয়ে মালিকের বাড়ি পাহাড় দেয়। শীতের দিন, শীতের দিন রাখবে একটু, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইরে লেভেলে গেছে যা দিয়ে যাও, বুঝছি আমি, যা দিয়ে বাইরে করে দিচ্ছি। কেমন দিলাম? অনেক শুরু করছি গেলাম, সব লয়েছি গেলাম আজকাল মিঠা আগলা গেছি নি রে। আল্লাহ আকবার বলে কর না আইসা বানানা দিলে পরে এটা কাটবো, একটা সারবো, আমি মালা দিয়েছি। আল্লাহ আকবার জোরে কর। ফলাফল যাস না কিছু জিকির হইতো না, খেলা হবে নাকি? হবে, প্রেমের খেলা হবে নাকি ইনশাআল্লাহ? মারহাবা কর, মারহাবা। যুবক হলো 7 জন, সাথে কি কুকুর, আরো জোরে কোন সাথে কি কুকুর। কুকুর বলে যে এই দেশে আল্লাহ ওয়ালাদের ইজ্জত নাই, সেই দেশে আমি থাকবো না। জোরে কোন না আল্লাহু আকবার। আপনারা জবান খুললা কোন, চতুর্দিকে শত্রু, আর শত্রুরা খুঁজতেছে যুবকগুলা কোথায়। এই যুবকগুলার সেভ করার জন্য কুকুরটারে পিছনে লাগাই দিয়েছে কে? আল্লাহ বলছেন দেখ, তোর চতুর্দিকে শত্রু, তোর ভিতরে যদি আমার ভয় রাখো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যা কেউ লাগবে না, আমি আল্লাহই তোর সঙ্গে যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই কুকুরটা আল্লাহ লাগাই দিয়েছে পাহারাদার হিসাবে। যা কুকুর, আর কুকুরও কম না, বাপরে বাপ, একবার 2 ঠ্যাঙে এমন খায়াল আর জিরাফের মতো এমন হারে। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এই 6টা 7টা ছেলে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তারা কোথায় থাকবে, কোথায় বসবে, অনেক দূরে তারা চলে গেছে। আল্লাহ কয় ওয়া ইযা ইতাযালতুমুহুম, তোমরা যখন তাদেরকে ছাইরাই আসছো,
ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর মনে মনে সিদ্ধান্ত নিছো আমি আল্লাহ ছাড়া ইবাদত করবা না, তাইলে একটা কাজ করো, ফাউ ইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। জোরে করনা সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুকে যাও। গুহার ভিতরে ঢুকে গেছে, আর গুহার মুখটার ভিতরে কুকুরটা দুইটা পা প্রসারিত করে এমন ভাবে দাঁড়ায় রইছে যেন যে ব্যক্তি গুহার সামনে আসবে তার জন্মের মতো শেষ করে দিবে। এখন প্রশ্ন করবেন, হুজুর ওরা ওই জায়গার ভিতরে কয়দিন পর্যন্ত থাকলো? আল্লাহ কয় ফাদরাবনা আলা আযারিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ কয় ওরা গুহার ভিতরে ঢুকছে, আমি আল্লাহ গুহার মুখটারে বন্ধ করে দিছি অনেক বছরের জন্য। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক বছরের জন্য গুহাটা বন্ধ করে দিয়েছে। ও যুবকের দল, সবাই মনোযোগ দিয়ে শুনেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ওরা ওই গুহার ভিতরে প্রতিদিন অবস্থান করতেছে। প্রতিদিন অবস্থান করলে কিছু ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সূর্য লাগে। আল্লাহ ওয়া তারা শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, ডান দিকে সূর্য উঠলে দিকে বাম দিকে ফিরাইয়া দেয়। ডান দিকে সূর্য উঠলে সূর্যটা এমন ভাবে ঘুরাইয়া দেয় যেন তাদের গায়ের মধ্যে সূর্য না লাগে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 300 বছরের উপর পর্যন্ত আমার আল্লাহ এদেরকে ওই জায়গার মধ্যে ঘুম পাড়াইয়া দিয়েছে। কেউ কেউ বলতেছে তাদের সংখ্যা হলো 2 জন, তৃতীয় নম্বরটা হলো কুকুর। আবার কেউ বলছে তারা সংখ্যা 3 জন, চতুর্থ হলো কুকুর। আবার কেউ বলছে তাদের সংখ্যা হলো 5 জন, ষষ্ঠ জন হলো কুকুর। আবার কেউ বলছে তাদের সংখ্যা 7 জন, অষ্টম জন হলো কুকুর। হ্যাঁ, এটাই সঠিক। ওয়া সামিনুহুম কালবুহুম, অষ্টম জনে ছিল কুকুর, এদের সংখ্যা ছিল 7 জন। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পথে বের হয়ে গেলে রহমত দেওয়ার মালিককে। এবার এই ছেলেগুলা ভিতরে যখন পড়ে আছে, অনেক বছর পর্যন্ত পড়ে আছে, হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে। ঘুমায়া দেখে চুলগুলা বড় হয়ে গেছে, নখগুলা বড় হয়ে গেছে, আর এমন পেটের ক্ষুধা লেগে গেছে। হাতের মধ্যে যে পয়সাগুলো ছিল, এই পয়সাগুলো দিয়ে একজনে বলতেছে, যা যা বাজার থেকে যায় কিছু খাবার নিয়া, পেটের ক্ষুধা আর জান বাঁচতেছে না। বন্ধুরে আমার, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই ছেলেটা গেল বাজার করার জন্য, দোকানের মধ্যে যাইয়া বলছে, আমারে বাজার দেন, আমারে কিছু খাবার দেন, বড় ক্ষুধা লাগছে। দোকানদার হাতের মধ্যে পয়সাটা লইয়া ডাক দিয়া বলতেছে, এই পয়সা তুমি পাইলা কোথায়? এই পয়সা তো আমাদের কাছে ছিল। কয় না না, এই পয়সা তো বর্তমানে চলে না, এটি যে 100 বছর আগে এক জালিম বাদশার আমলের পয়সা। এই পয়সাগুলো তুমি পাইলা কোথায়? এবার ডাক দিয়ে কয়, এটা আমাদের কাছে ছিল, আমরা তো কেবলমাত্র, কেউ বলতেছে আমরা 1 দিন ঘুমাইছি, কেউ বলতেছে 2 দিন ঘুমাইছি, কেউ বলতেছে 3 দিন ঘুমাইছি, আর একটা কয় দিন ঘুমাইছি একজন জানে, জবান খুলে কম তিনি কে। এবার সব ঘটনা খুললা বলছে, আমরা গুহার মধ্যে ঘুমাইছিলাম। এবার তিনি ডাক দিয়ে কয়, এই মানুষগুলা কোথায় আছে? বন্ধুরে আমার, এবার সব বাজারের মানুষ এলোমেলো হয়ে গেছে। এই মানুষটা কেডারে, চুলগুলা বড় বড়, এই মানুষটা কেডারে, দাড়িগুলা বড় বড়, এই মানুষটা কে, তার হাতের নখগুলা বড় বড়, এ কেমন পয়সা লই আইছে? এই পয়সা তো বহুত বছর আগের জালেম বাদশার আমলের পয়সা। এখন তো জালেম বাদশা নাই, এখন তো এমন বাদশা এসেছে যে এই বাদশা স্বয়ং আমার আল্লাহ ওয়ালা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এবার একজন ডাক দিয়া কয়, তুমি কোথায় থেকে এসেছো? কয় আমি গুহা থেকে এসেছি। কয় গুহাতে আমাকে নিয়ে চলো। এবার বাজারের মানুষগুলো গুহার মধ্যে যাইয়া দেখে অন্যান্য বন্ধুগণ গুহার ভিতরে এমন ভাবে বসে আছে, কেউ বলতেছে 1 দিন 2 দিন, কিন্তু 300 বছরের উপরে গুহার ভিতরে এদেরকে ঘুম পাড়ায় রাখছে। এবার ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তোমরা আমাদের কাছে বিশাল বড় অলৌকিক, তোমরা কোনো টেনশন কইরো না, তোমরা কেউ মারবে এই কথা চিন্তা কইরো না, তোমাদেরকে কেউ ধরবে এই কথা চিন্তা কইরো না।
তোমাদের আগের টাকা লাগবে না, টাকা লাগলে টাকা দেওয়া হবে, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে। বাদশা ডাইরেক্ট এসে টেনশন কইরো না, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, টাকা লাগলে টাকা দেওয়া হবে, কিন্তু তোমরা কোনো টেনশন করো না, তোমরা আমাদের সাথে চলে আসো। এবার ছেলেগুলা ডাক দিয়ে কয় যে এই মালিকে আমরা রে এক ঘুম দিয়া 300 বছর কাটায়া দিছে, এই দুনিয়াদারির আমাদের দরকার নাই, আমরা যেইভাবে ছিলাম এইভাবে থাকতে চাই, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। জবানটা খুইলা কোন আল্লাহর প্রেমে যারা মজা পায়, দুনিয়াদারি কি তাদের ভালো লাগে নাকি? আমার দয়াল আমার দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা, ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিগগির জাকির মুহিবির বাবা জিরারি, যার কেউ নাই তার কে আছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, আল মালিক আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। আল্লাহু আকবার। কথা কেন? এই জন্য যার কেউ নাই তার কে আছে। আমার বাবারে এই টাকাটা দিলাম, বাবা আজকে জমাইলাম, বাবা তার বাবা যে চোখের পানি ফালায়া ছেলের জন্য দোয়া চাইছে, আমার মন বলছে কবুল হয়ে গেছে। আর আমিও খুব মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকাচ্ছিলাম, আর মনে মনে আমার হৃদয় থেকে দোয়া করতেছিলাম যে হাজার হাজার মানুষের সামনে রাত্রে 2:30টার সময় যে ছেলে গজল বলে, ওই ছেলের বাবার মনটা কত বড় হয়। I thinking about this situation, আমি খুব চিন্তা করছিলাম, আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে বলেন আমিন। হৃদয় খুলে দোয়া করেন, আপনার ছেলেও কাজ হয়ে যাবে। আমিন। আরো জোরে করে আমিন। আমিন। আল্লাহ তার কবুল করুক, আমিন বলেন। আমাদের দোয়া অবিরত, দোয়া ছিল, দোয়া আছে, দোয়া থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো বড় করে বলেন না ইনশাআল্লাহ। এটা সাধারণ কোনো জিনিস না। প্রত্যেকটা বাবা তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে। আজকে যেই পরিবেশটা মুরাদ চৌধুরী দেখাইছে, আমি বিশ্বাস করি এই পরিবেশটা যদি তার আব্বা সচক্ষে আজকে আমাদের পাশে বসে দেখতো, কলিজাটা এত বড় হয়ে যেত। আমি বাবা হারাইছি তো, আমি তো জানি জীবনের অনেক গল্প। গতকাল আমি গেছি মাত্র পঞ্চগড়, হেলিকপ্টারে গেছি, আবার হেলিকপ্টারে আসছি। 1 ঘন্টা 45 মিনিট লাগছে যাইতে আসতে। আবার বগুড়াতে ল্যান্ড করছে হেলিকপ্টারটা, তখন হেলিকপ্টারের কর্তৃপক্ষ আমাকে এসে তারা গিফট দিয়েছে। ঘাটে ঘাটে যেই সম্মানের গিফট গুলো আমরা পাই, বাবাকে যদি দেখাইতে পারতাম যে বাবা এটা পাইছি, পরিবারের মধ্যে আর দুঃখ আসিব না। আল্লাহ যেন এই শাহজাদাকে, দানিয়ালকে যেন, প্রত্যেকটা ছেলেকে যেন কোরআনের
পাকি হিসাবে কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কষ্ট নেবেন না আমার প্রতি। আমি বলতেছিলাম বাধা আসবে, ঘুম আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, সবকিছুর ঊর্ধ্বে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আপনার সম্মান বাড়াইয়া দিবে কে? এটাই আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, আর কিছু না। টেনশন করবেন না। ঘুম আসছে, ভাবতেছেন সকালে কাজে যাইতে পারবেন না, দেখবেন কাজটা আরো সহজ হয়ে যাবে। আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিবেন, আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে কোলে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি? আরো যারা আছে নাকি? এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো, যারা এখানে এসেছেন অনুরোধ করে বলবো, আল্লাহর ওলি হতে চান কিনা? আরে চান কিনা? একটা কুত্তা বেহেশতে যাইবে, কুত্তার নাম হলো কিতমির। ওই দিন একটা কিতাবে দেখলাম কাফ তুয়া মিম ইয়া রা, এই কুকুরের নামের অক্ষরগুলো যদি আপনি ঘরের দরজায় লিখে রাখেন, এই ঘরের ভিতর দিয়ে কখনো দেহ ভূত জিন ভূত পেতনি আসবে না। এই ঘরের মানুষগুলোকে কখনো জাদু টুনা ভান জিন ভূত আসর করতে পারবে না। এই কুকুরের নামটা যদি ঘরের দরজা কাফ তুয়া মিম ইয়া রা, এত দামি। নামাজ পড়ো না, কুত্তা কই ওয়াক্ত নামাজ পড়ছে? বেহেশতে যাইবো গা? হ্যাঁ, কুকুরটা বেহেশতে যাবে, আর একটা মাছ বেহেশতে যাবে, আর একটা উট বেহেশতে যাবে, একটা গাছ বেহেশতে যাবে। জানে নিত্য না হওয়া গাছটা হইল উস্তানে হান্নানা, মাছটা হইল ইউনূস আলাইহিস সালাম যে মাছটা গিলছিলেন। সুবহানাল্লাহ। আর কুকুরটা হইল এই যে কুকুর, আর উটটা হইল রাসূল পাকের ব্যবহৃত উট, যে উটের নাম হলো কাসওয়া। জোরে কথা সুবহানাল্লাহ। মনে রাখেন, বেহেশতে যাইবেন, মহব্বত লাগবে। কি লাগবে? আমলে ত্রুটি হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে মহব্বতের দ্বারা ক্ষমা করে দিবে। মহব্বত, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক ঠিক। আপনি সিএনজি চালান, আপনি মনে হচ্ছে আমরা যে মাথা ফাগরি পড়ছি আমরা বড় বিশ্বাস, আমরা বড় আল্লাহর ওলি না, অত সোজা জিনিস না। আমরা চেষ্টা করতেছি। একটা রিকশাওয়ালা ওলি আল্লাহ হতে পারে। স্নানঘাটের পাশে যে নদী আছে, নদীতে যারা জেলে মাছ ধরে, খবর লিয়ে দেখেন এরাও কিন্তু গোপনে গোপনে আল্লাহর বন্ধু হয়ে বই হইছে, আমরা জানি না। ঠিক। এমন কিছু কাজ মানুষে করে যে কাজের দ্বারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইলা। আর সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া। আর একটা জিনিস ভালো লাগছে, আজকে আইসা দেখলাম মুরিদ চৌরা চৌধুরী সাহেবের বিশাল বড় একটা চেয়ার, এই চেয়ারে তার মাকে বসাই রাখছে। এটা মাকে মানায়, এটাই আদর্শ, এটাই স্বপ্ন, এটাই প্রেম। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়। মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, মায়ের দোয়া থাকলে সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই কথা কি বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, স্থানঘাট নবী বিয়া দরবার শরীফ। অ্যাকশন 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 অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে। আল্লাহু আকবার, জোরে গান। তাহলে আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে? এই যুবক, এখানে যুবক যারা আসছো, যুবকদেরকে বলতে চাই, রহমত দেওয়ার মালিক কে? একটা ঘুমের ভিতরে 300 বছর কাটাই নিছে কে? আপনি বুঝতেছেন তো? আবার নেওয়ার পরে জীবনও দিছে। খাবার কোথায়, পায়খানা কোথায়, প্রস্রাব কোথায়, হিসাব আছে কিছু আপনাদের কাছে? আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে। আসেন, অনুরোধ করব, আজকে আপনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে। আর জীবনে কোনোদিন দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাঁদালে ওলি আল্লাহ হতে পারবে না। ওলি আল্লাহ হবেন দূরের কথা, মুমিনই হতে পারবেন না। আর মুমিন হবেন দূরের কথা, মুসলমানই হতে পারবেন না যদি আপনার মা বাপকে কষ্ট দেন। আপনি কি মা বাপকে কষ্ট দিবেন? আমরা দুই দোস্ত যখন মা বাপের ওয়াজ করি, লক্ষ লক্ষ লোক চোখের পানি ফেলায় কাঁদে। বিদেশ থেকে মানুষে ফোন দিয়ে হুজুর মা বাপ ছাইরা বিদেশে আসছি, কিন্তু আপনাদের ওয়াজ শুনে মা বাপকে খুব মিস করি, থাকতে তো দিলাম না, এখন আফসোস করি। এই জন্য যাই রুজি করেন মা বাপকে দিবেন। মা বাপ হলে একমাত্র নিঃস্বার্থে দোয়া করেন না। সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মায়ের দোয়ার মধ্যে স্বার্থ নাই। ওলি আল্লাহ হতে চাই, দরবারে আসছি,
উরসে সালিহিন আসছে, এই জন্য সালিহিনদের ভাষায় কিছু কথা বলেছি। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয়, এই জন্য অনুরোধ করে বলবো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আমার বাবা দুনিয়াতে নাই, মুরাদ চৌধুরী সাহেবের আব্বা দুনিয়াতে নাই, বলুন আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। রিকশার বই এক গজল লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইরো যতন, মা তোরা আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলি আল্লাহ আর কথা বলতেছি, মা বাবার দোয়া থাকলে মাস্টার্স পাস লাগি না গো। মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না, মা বাবার দোয়া থাকলে তোমার টাইটেল পাসও লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা একজনকে ভয় করব, তিনি হলেন আমার আল্লাহ, আর একজনের খেদমত করব, তিনি হলেন আমার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া উরসে সালিহিনের মধ্যে আসতে লাভ হবে না। ও যুবক আজকে থেকে ওয়াদা কইরা যাও, সবগুলা চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক ভক্ত, তবে খামখেয়ালি করে অনেক দমক দিয়া বানাইছেন।
আরে মারে যদি দমক দেন, বাপের যদি দমক দেন, আর বাপ যদি বলে উফরে ফুট করলে কি, আর হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না, তোমার জীবনটা এমনি বরবাদ হয়ে যাবে। এই জন্য যুবক, বিদেশ যাইবা মার কদমে হাতটা লাগাইয়া দাও, পারলে দুইটা ঠোঁট লাগাইয়া দাও, মায়ের কপালে দুইটা ঠোঁট লাগাইয়া দাও। মা যখন তোমার জন্য নামাজের সাথ বাড়াইয়া দিব, এই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল কইরা ফেলাই। এই দোয়া কবুলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই বাপ আমার প্রেম, নবীর প্রেম, আউলিয়া কেরামের প্রেম বুকের মধ্যে ধারণ করে আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ জিকিরে জজবা তুলতে চাই, রাজি আছেন না নাই?